সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে কিছু এমসিকিউ সাজেশন দেখব। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাছাই করা প্রশ্ন। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দেই। তো এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? এটা হলো হ বর্ণ। মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? লেখার ও ছাপার। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? এটা হলো ভাষা। বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপরে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনামে। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ-কামরূপী। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ, কাল এবং পরিবেশ ভেদে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থ। বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? 30। বাংলা ভাষার রীতি কয়টি? 2টি। পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায়? 2টি। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে সমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 5টি। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? মধ্যযুগের। দেখো এখানে পরিচ্ছেদ 2। ব্যাকরণ শব্দের সঠিক ব্যুৎপত্তি অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ম্যানুয়েল দা আশুবাম সাউ। বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব। আলোচনায় বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? 4টি। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। অংশগুলো কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে? 4টি। নত্য সত্য বিধান বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? হলো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় কি? বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি। বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে।
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে এখানে ধ্বনি হবে। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। প্রত্যয় সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্বে। ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব। পদ প্রকরণ ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্বে। বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক শব্দ। কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য। দেখো পরিচ্ছেদ নাম্বার 3, এখানে বলছে ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী? সাধুরীতি। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু ও চলিত রীতির মিশ্রণকে। সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনামে। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? প্রমোদ চৌধুরী। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সাধু। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? সাধুরীতি। বাংলা ভাষায় চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? তুলা, সহিত। তুলা, সহিত। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজ আগমনের পরে। এখানে দেখো 5, 6, 7, 8 এই পরিচ্ছেদগুলো থেকে এখন আমরা এমসিকিউ প্রশ্ন দেখব। 1 নাম্বার, কোনটি বাকযন্ত্র? নাক। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? কণ্ঠ। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? ফুসফুস। বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও সচল অংশের নাম কি? জিহ্বা। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 30টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনির কয়টি? 2টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরে কোথাও না কোথাও বাধা পায়? সেটা হলো ব্যঞ্জনধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। ক ধ্বনিকে ক উচ্চারণ বলতে চাইলে কোন ধ্বনি যোগ করতে হয়? অ ধ্বনি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, অর্থাৎ পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8 এবং মাত্রাহীন 10। মাত্রাহীন হলো 10। অ্যান্সার হলো ক নাম্বার, 32, 8, 10।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টি? 8টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ রয়েছে? 50টি। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? সংক্ষিপ্ত আকারে। বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? 5টি। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ। কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল? দন্ত্য ন, ল, স। ইংরেজি, আরবি ও ফরাসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিক মতো না করলে অর্থ কি হয়? বদলে যায়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি? অ, এ। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত স্বরে-আকে কি ধ্বনি বলা হয়? কেন্দ্রীয় স্বরধ্বনি। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? ও। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি স্বরে ও কি হয়? সংবৃত। নিচের কোন শব্দে অ এর সংবৃত উচ্চারণ হয়েছে? অতি, করুণ, অতুল। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ শব্দের অন্ত অ কি হয়? সংবৃত। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? আদিতে। ক, খ, গ, ঘ, উ এর উচ্চারণ স্থান হল জিহ্বা মূল। কোনগুলো কণ্ঠধ্বনি? ক, খ, গ, ঘ, উ। উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? চ, ছ এগুলা। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ রয়েছে? 5টি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? অল্প প্রাণধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষধ্বনি। কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন? ক, তালবস্য। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? থ। কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘ, ঝ। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? অন্ত্যেজ্য, ব। কোন 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত্য হ। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? আহ্বান। ডায়বেন্দ্র এবং ধয়সন্ডর ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয়? তাড়নাজাত ধ্বনি। তাড়নাজাত ধ্বনি কোনটি? ডায়বেন্দ্র এবং ধয়সন্ডর। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। যুক্তাক্ষর যুক্ত বর্ণটি স্বরূপ কি? এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য স। কোন শব্দে 3টি ব্যঞ্জন বর্ণের যুক্ত আছে? রাষ্ট্র। এই যুক্ত বর্ণে সঠিক বিশ্লেষণ কোনটি? হ যোগ ম। স্কুল স্কুল ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কি? এটা হচ্ছে আদি স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম কি? বিপ্রকর্ষ। বিপ্রকর্ষের অপর নাম কি? মধ্য স্বরাগম। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা হ্রস্ব ইকার উচ্চারিত হলে তাকে কি বলা হয়? অপিনিহিতি। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরযুক্ত ধ্বনি যুক্ত হওয়াকে কি বলে? অসমীকরণ। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? স্বরসঙ্গতি। কোনটি সম্প্রকর্ষের উদাহরণ? জানালা। রিক্সা রিস্কা কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নিচে কোনটি? খ বাক্স বাস্ক। লগ্ন লগক কোন সমীভবন? প্রাগত। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। বিষমীভবনের উদাহরণ কোনটি? লাল নাল। বৌদিদি বৌদি কিসের উদাহরণ? ব্যঞ্জনচ্যুতি। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? বিসর্গ অনিশ্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের পার্ট 2 দেখব। এর আগে আমরা 1 থেকে 8 পর্যন্ত যে পরিচ্ছেদ, সে পরিচ্ছেদের প্রশ্নগুলো দেখেছিলাম। এ পর্যায়ে আমরা পরিচ্ছেদ 9 এবং 10 এখান থেকে কিছু প্রশ্ন দেখব। তো চলো আমরা শুরু করি। গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? এটা হলো কদবেল। কোন 4টি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়? সু বি নি আ। এটা মনে রাখার উপায় হলো সুবিনিয়া। উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গের। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? রাম। বাংলা উপসর্গের মধ্যে কোন 3টি উপসর্গ তৎসম শব্দে ব্যবহৃত হয়? সু বি নি। কোনটি খাঁটি বাংলা উপসর্গের সাধিত শব্দ? ইতিহাস। শব্দের আগে বসে কোনটি? উপসর্গ। বিশেষ অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? উপভোগ। নিম কোন ভাষার উপসর্গ? ফার্সি। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। নিধাক শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে? নিতান্ত অর্থে। তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ কোনটি? সম। নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের? খাঁটি বাংলা। লাপাত্তা শব্দে লা কোন শ্রেণীর উপসর্গ? আরবি। প্রতি কোন ভাষার উপসর্গ?
সংস্কৃত। কোনটির অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে? উপসর্গ। আজমূর্খ শব্দের অজমূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ? বাংলা। পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ? বিপদ। অঘারাম বাস করে অজপাড়াগায়ে। অঘারাম বাস করে অজপাড়াগায়ে। অঘা ও অস কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে? বাংলা। নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে? সাবজস। বদ কোন ভাষার উপসর্গ? ফার্সি। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে? আকাশ। নিন্দিত অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়? কদ। রাম ছাগলের রাম উপসর্গটি কোন প্রকার? উৎকৃষ্ট। সুকাজ শব্দটি সু কোন প্রকার উপসর্গ? সম্যক। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? সুখবর। অঘা কোন প্রকারের উপসর্গ? খাঁটি বাংলা। বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি? পরাভব। উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি? সুনীল। নিধার শব্দে নি উপসর্গ কি অর্থদোতনার সৃষ্টি হয়েছে? আতিশয্য। কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ? সুনজর। সাজিরা ও সাজওয়ান শব্দ দুটিতে সা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট। অভি কোন ভাষার উপসর্গ? ফার্সি। উৎক্ষিপ্ত শব্দে উৎ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঊর্ধ্বে। উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়? 5 প্রকার। কোন গুচ্ছের সবকয়টি উপসর্গই খাঁটি বাংলা? অস, আন, ইতি, পাতি। অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? নিকৃষ্ট। গমন অর্থে উপসর্গের ব্যবহার কোনটি? অভিযান। গরমিল শব্দের গড় উপসর্গ কোন অর্থ প্রকাশ করে? অভাব। কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত? সু, বি, নি। নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ? অনাকত। শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন ঘটিয়ে থাকে? উপসর্গ। নিচের কোন শব্দটি ফার্সি উপসর্গযোগে গঠিত? ব কলম। ফুল হাফ কোন ধরনের উপসর্গ? ইংরেজি। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। এখন আমরা কথা বলবো পরিচ্ছেদ 11 নিয়ে। সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয় বাঘা। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় বাহাদুরি। বৃহৎ অর্থে তদ্ধিত প্রত্যয় ডিঙা। কোন শব্দে প্রত্যয় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে? চোর, কেষ্টা। মোরক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল মোর যোগ অক। শ্রমী শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?
শ্রম যোগ ইন। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুচ যোগ কয়েত। ভাববাচ্য বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? আই। দাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দা যোগ ত্রিচ। কোন প্রত্যয়টি যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে? তা। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। শ্রাবণের প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রু যোগ অন যোগ অট। অনটাই অট হয়ে গেছে, এটা হবে ঘ নম্বর। দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দৃশ যোগ অনট। সাঞ্চ প্রত্যয়ের আন বিকল্পে কি হয়? মান। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কি বলে? ইত। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? সংস্কৃত মূল। পর, চল এ দুটি কোন ধাতু? খাঁটি বাংলা। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃৎ প্রত্যয়। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ টি। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি? যাচাই, ঝর্ণা। কৃৎ প্রত্যয়ে সাধিত পদটিকে কি বলা হয়? কৃদন্ত পদ। শান্তি এর প্রকৃত প্রত্যয় কোনটি? সমযোক্তি। নীলিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নীল যোগ ইমন। ছিন্ন শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কি? শীত যোগ ত, কয়েত। শোকের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সূচ যোগ ঘ ইয়। লিখ যোগ ইয়ে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? লিখিয়ে। কাজ যোগ আন কোন প্রত্যয়ে অন্তর্ভুক্ত? বাংলাকৃত প্রত্যয়। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? ক্রিয়া। বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি? প্রত্যয়। ধাতু বা প্রকৃতি অন্তধ্বনির আগের ধ্বনির নাম কি? উপধা। ধাতু কিংবা প্রাতিপদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? ইত। আধোয়া এর প্রকৃতি প্রত্যয় কি? আ ধু আ। দাতব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? দা যোগ তব্য। নিচের কোনটি সঠিক প্রত্যয়? খা যোগ অন যোগ ইকুয়াল টু খাওন। কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? চল যোগ অন ইকুয়াল টু চলন। আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে কি হয়? অন। কোনটি ইন প্রত্যয়ের যোগে গঠিত কৃদন্ত পদ? শ্রমী। জয় শব্দের প্রকৃতির প্রত্যয় কোনটি? জি যোগ অল। বিশেষ নিয়মে গঠিত কৃদন্ত শব্দ কোনটি? নাউন। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন শব্দ গঠিত হয়? বিশেষণ। কোনটিতে বিশেষ্য গঠনে রস্বই প্রত্যয় যুক্ত হয়েছে? ভাজি। ভোজন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? ভূজ যোগ অনট। কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃদন্ত পদ?
শক্তি। যেসব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়নি সেগুলোকে কি বলে? প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। উপত্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ব যোগ কয়ত। কোনটি সংস্কৃত মূল ধাতু? খাদ। উক্ত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ কয়ত। মাতা শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? মা যোগ ত্রিচ। কোনগুলো কৃত প্রত্যয় সাধিত শব্দ? গায়ক কর্তব্য। চলিষ্যু শব্দটির প্রকৃত প্রত্যয় হল চল যোগ ইস্যু। নয়নের সঠিক প্রকৃত প্রত্যয় কি? নি যোগ অনট। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেসো। অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? লেজুর। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন। কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? দাশরথী। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে কি বলে? উপধা। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে। শব্দমূল কোনটি? নাম প্রকৃতি। আদরার্থে ব্যবহৃত হয় কোনটি? নিমাই। উমেদারি কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? ভাব অর্থে। শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। কোন শব্দে বৃহদার্থে আ প্রত্যয় ব্যবহৃত হয়েছে? ডিঙি যোগ আ, ডিঙা। দার ও বাস প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার? দুটোই ফার্সি। বাংলা ভাষার তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। মেধাবী এর প্রকৃত প্রত্যয় কি? মেধা যোগ বিন। বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? গিন্নিপনা। বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ডিঙা। ডিঙি শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয়? বৃহদার্থে। বৈজ্ঞানিক শব্দটিতে কি অর্থে শিক প্রত্যয় যুক্ত হয়েছে? দক্ষ বা বেত্তা অর্থে। শৈশবের প্রকৃত প্রত্যয় কোনটি? শিশু যোগ স। বৃহদার্থে আনি প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে? অরণ্যানি। নিজের কোনটি তদ্ধিতান্ত পদটি ইমন প্রত্যয় যুগে গঠিত? নীলিমা। কোন শব্দে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? পদ্মারি। যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলে? তদ্ধিত প্রত্যয়। টাক যোগ ওয়া ইকুয়াল টু টেকো কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? বাংলা তদ্ধিত। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ? শীতল। মনু যোগ স ইকুয়াল টু মানব। স প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপত্য। সৌভাগ্য শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শুভক যোগ স। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মনু যোগ স। জাত অর্থের দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? রেশমি। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? ঢাকাই, পাবনাই। সই কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত। বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি? জবানবন্দি। ওয়ান আন কোন ভাষার প্রত্যয়? হিন্দি। নৈপুণ্য বোঝাতে ইয়া এ প্রত্যয়ে কোনটি? খুনে।
করিষ্ঠ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? গরুজকিষ্ঠ। কুসুমিতার প্রকৃত প্রত্যয় কোনটি? কুসুম যোগ উদ। কোনটি তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ? বালক। কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? পাথুরে। পুস্তিকা শব্দে ইকা কোন অর্থে যুক্ত হয়েছে? ক্ষুদ্রার্থে। কোনটি আদর অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে? কানুযোগ আই ইকাল টু কানাই। চোর শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়? অবজ্ঞা। তদ্ধিত প্রত্যয় সাধ্য শব্দটির নাম কি? তদ্ধিতান্ত শব্দ। তো এই ছিল আমাদের পরিচ্ছেদ 11। আমরা এরপরে হচ্ছে পরিচ্ছেদ 12 এটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।